হরি, এইভাবে জমির মাঝে বসে আছিস কেন? কিছু হয়েছে? আর বলিস না রে ভৈরব, সব শেষ হয়ে গেল রে। আলুগুলো সব পচে গেছে, সারা বছরের পরিশ্রম জলে গেল। এ বাবা, সব আলু পচে গেছে? হ্যাঁ রে, প্রায় সব আলুই পচে গেছে। অতিরিক্ত বৃষ্টি, তারপর হঠাৎ রোদ। ভেবেছিলাম কিছু আলু অন্তত ভালো থাকবে, কিন্তু না। ধার করা টাকায় বীজ কিনেছিলাম, সব ভেস্তে গেল। সংসারে এত অভাব, চারিদিকে দেনা, বাচ্চাদের বই খাতাও কেনা হয়নি। ভেবেছিলাম আলুর ফলন দিয়ে কিছুটা ঘুরে দাঁড়াবো। এবার কি যে হবে! আমি তো জানি তোর পরিস্থিতি। কিভাবে যে তোকে সান্ত্বনা দেব কিছুই বুঝতে পারছি না। আসলে কি জানিস তো, কৃষকদের জীবনটাই এমন। বছর কেটে যায় আশায়, কখনো ফল মেলে, কখনো আবার আশা ভঙ্গ হয়। চিন্তা করিস না, কিছু একটা উপায় ঠিক বেরোবে দেখিস। চালানোর মালিক ওপরওয়ালা। কিছু তো একটা করতেই হবে, দেখি কি হয়। আমরা আছি তো তোর পাশে। তোর যে কোনো প্রয়োজনে তুই সব সময় আমাকে পাশে পাবি। তুই গ্রামের প্রধানকে নিয়ে বিষয়টা খুলে বল, ওনার কাছে নিশ্চয়ই কোনো সাহায্য পাবি। হ্যাঁ, আমিও সেটাই ভেবেছি, কিন্তু ওনার কাছে কোন মুখে যাই বলতো। বলেছিলাম এ মাসে কিছু দেনা শোধ করব, কিন্তু যা হলো তাতে তো আগামী 1 বছরেও দেনা শোধ করতে পারবো বলে মনে হচ্ছে না। তার উপর যত দেরি হবে সুদ তত বাড়বে। ঋণের যে কি জ্বালা, যার আছে সেই জানে। কি আর করবি বল, গরিব মানুষের দুঃখের কি আর শেষ আছে? কি গো, হাতের ওপর মাথা রেখে চুপ করে বসে আছো যে? কখন খাবারটা দিয়ে গেলাম, এখনো খাওনি? কি করব বলো তো, এত আলু পচে গেছে, চারিদিকে কত ঋণ। এসব শোধ হবে কিভাবে তাই তো ভাবছি। বিশ্বাস করো, একদম খেতে ইচ্ছে করছে না। সব আলু কি পুরোপুরি পচে গেছে? না না, কিছু আছে যেগুলোর অর্ধেক ভালো আছে, অর্ধেক নষ্ট। কিন্তু ওগুলো তো কম দামেও বিক্রি হবে না। ওগুলো যদি বাজারে বিক্রি না হয়, তাহলে বরং নতুনভাবে ব্যবহার করব। আলুগুলো পরিষ্কার করে যেগুলো কাজের মতো আছে সেগুলো দিয়ে নয় আলুর চপ বানিয়ে বিক্রি করব। চপ? পচা আলু দিয়ে বানানো চপ মানুষে খাবে নাকি? খাবে বই কি, যেটুকু অংশ নষ্ট থাকবে সেগুলো তো কেটে ফেলে দেব। ভালো অংশ পেঁয়াজ, মরিচ, ধনে পাতা মশলা দিয়ে মেখে মজাদার চপ বানালে লোকজন ঠিকই কিনবে। হাটে গেলে বা স্কুলের পাশে দাঁড়ালে দেখবে সবটাই একেবারে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, বুদ্ধিটা খারাপ না। তোমার কি সত্যি মনে হয় এটা চলবে? অবশ্যই চলবে। মাটি ফলন না দিলে বুদ্ধি খাটিয়েই রোজগার করতে হবে। কি আর করা যাবে বলো? তোমার বুদ্ধিতে মনে কিছুটা বল পেলাম। এখন তোমার এই বুদ্ধি একমাত্র আমাকে বাঁচাতে পারবে গো। তাহলে চলো, কাল থেকেই আমাদের নতুন ব্যবসা শুরু করি। তবে এখন বাইরে দোকান দিতে গেলে খরচ বাড়বে। তার থেকে বরং বাড়িতেই একটা সাইডে দোকানের মতো করে চপ বিক্রি করব। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে ঠিক হবে। বাইরে কটা বেঞ্চ পেতে দেব, খুব খিদে পেয়েছে। আমি চট করে খাবারটা খেয়ে নিই। ভোরবেলায় ঘুম থেকে উঠেই মাঠে যাব, তারপর ঘরটা গুছিয়ে দোকানের বন্দোবস্ত করব। এই যে বললে খেতে ইচ্ছে করছে না। সে তো চিন্তায় বলেছিলাম। তুমি যা পরিকল্পনা দিলে তাতে মনে হচ্ছে সমস্যাগুলো ঠিক কাটিয়ে উঠব। কিরে হরিপদ, তোর আলুর চপ তো সারা গ্রামে বিখ্যাত হয়ে গেছে। আর মশলার মাপটা এমন নিখুঁত যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। সন্ধে বেলায় তোর দোকানের চপ আর মুড়ি না হলে সন্ধেটা ঠিক জমে না। ওদের মুখে এমন প্রশংসা শুনে সত্যি খুব আনন্দ হচ্ছে। মনে হচ্ছে আমার দোকানটা যেন এই গ্রামের প্রাণ হয়ে উঠেছে। তবে সত্যি, এই মণিমালার বুদ্ধি আর তোদের সহযোগিতা না থাকলে আমি এসব কিছুই করতে পারতাম না। না, সবটাই সম্ভব হয়েছে তোর এবং ওই বৌদির পরিশ্রমের জন্য।
তবে চারিদিকে যা রোগের উৎপাত শুরু হয়েছে, কদিন সুস্থ থাকতে পারবো তাই ভাবছি। কি রোগ আমি তো কিছু শুনিনি। সেদিন মৃণালদা বলছিল হঠাৎ নাকি অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। প্রথমে গায়ে জ্বর, তারপর ভয়ানক ক্লান্তি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো কিসের থেকে রোগটা হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। এখনো পর্যন্ত শুনলাম 7-8 জনের হয়েছে। এ কি রে, এ তবে কোনো ছোঁয়াচে অসুখ নাকি আবার ভুতুড়ে কাণ্ড? ধর, ভূত বলে কিছু হয় না। তবে যাই হোক, আমাদের সতর্ক থাকতে হবে। পুরো গ্রাম যদি একজোট হয় তাহলে যে রোগী হোক সামাল দেওয়া সম্ভব। ঠিকই বলেছিস, চপের স্বাদ যেমন একসঙ্গে বসে খেলে বাড়ে, রোগের মোকাবিলাও সবাই মিলে করলে সহজ হয়। আর এক না একদিন তো সবাইকেই পৃথিবী ছেড়ে যেতে হবে। তার আগে মন প্রাণ যা চায় খেয়ে দিয়ে যাওয়াই ভালো। আমাকে আরও 4টে চপ বাড়ির জন্য প্যাক করে দে তো। আরে তুমি শোনোনি, এই যে নতুন রোগটা ছড়াচ্ছে, সব হরিপদর পচা আলু চপ খাওয়ার ফল। বিষ মিশিয়ে আমাদের মারার প্ল্যান করছে ওরা। আরে কমলা, তুমি যে কি বলো না! হরিপদকে ছোট থেকে চিনি, ও এমন ছেলেই নয়। তাছাড়া ও তো প্রায় 1 মাস ধরে চপের দোকান চালাচ্ছে। ওর খাবার খেয়ে কখনো কারো কিছু হয়নি। উফ, তুমি ওদের চেনো না। ওই বউটা হলো আসল বদমাইশ। আমি নিজের কানে শুনেছি ওরা পচা আলু দিয়ে চপ বানায়। এবছর হরিপদর সব আলু পচে গেছিল না। কিন্তু এই রোগ তো অন্য কোনো কারণে হতে পারে। তুমি বুঝতে পারছো না, আমি বলছি তো, নিশ্চয়ই চপের ভেতরে গন্ডগোল রয়েছে। ওর দোকানে চপ খাওয়া বন্ধ করতে হবে। সবাই মিলে প্রতিবাদ করতে হবে। কি জানি, এক একজন এক এক রকম কথা বলছে। আমার তো মনে হয় না চপ থেকে কিছু হচ্ছে। তুমি নিজেই ভেবে দেখো, যদি সত্যি হরিপদ বিষাক্ত চপ বিক্রি করতো, তাহলে আমি এখনো কিভাবে সুস্থ আছি? আমি কি কম খাই ওর দোকানের, ওই দোকানের চপ? তোমার হজম শক্তি ভালো তাই। দেখো কমলা, গুজব ছড়ালে গ্রামে অশান্তি বাড়বে। আগে সবাই মিলে ডাক্তার ডেকে আসল কারণটা বের করি, না হলে হরিপদর মতো নির্দোষ মানুষ অকারণে দোষী হয়ে যাবে। তুমি যাই বলো, আমার তো মনে হচ্ছে এই অসুখের উৎস হরিপদর পচা আলুর চপ। সত্যটা না জেনে কাউকে দোষী বলা উচিত নয়। আচ্ছা, আজকে চলি। হরিপদ, পচা আলু দিয়ে চপ বানিয়ে তুই তো সর্বনাশ ডেকে এনেছিস। সবাই তো তোকেই দায়ী করছে আর বলছে তুই নাকি পচা জিনিস খাইয়ে মানুষের পেট ভরাস, আর এখন গ্রামে রোগ ছড়িয়ে মানুষজনকে মারছিস। আমার নামে মিথ্যে দোষারোপ করা হচ্ছে। আমি কোনো দিন কারোর ক্ষতি করিনি। যতদিন দোকান খুলেছি সৎভাবে শুধু দুবেলা ভাত জোটানোর চেষ্টা করেছি। সৎভাবে? এই রোগটা হুট করেই শুরু হলো বলছিস? তোর চপের দোকান খোলবার পরপরই এই রোগের উৎপাত শুরু হয়েছে। এই অসুখের আসল কারণ আমি জানি না। তবে আলু পচে গেলেও যেটুকু ভালো ছিল সেটা দিয়েই তো আমি চপ বানিয়েছি। আমি তোমাদের কাছে যেমন আলুর চপ বিক্রি করেছি, আমার ছেলেমেয়েরাও কিন্তু দিনের পর দিন আলুর চপ খেয়েছে। ওই ওদের তো কিছু হয়নি। কিন্তু গ্রামের সবাই তো বলছে তোর চপ খেয়ে অসুখ হয়েছে। আমি সবার কথা অগ্রাহ্য করি কিভাবে বলতো? মোড়ল মশাই, মানুষের মুখে মুখে গুজব ছড়াচ্ছে, এর দায় তো আমার না। ডাক্তার আসেনি, বৈদ্য কিছু বলতে পারছে না। প্রমাণ ছাড়া তো এত বড় অভিযোগ আনলে চলবে না। গ্রামের স্বার্থই আমার কাছে বড়। সবাই আমাকে অনেক ভরসা করে, আর সবাই বলছে এই নতুন রোগের জন্য তুই আর তোর পচা আলুর চপ দায়ী। তাদের শান্ত রাখবার জন্য আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। কিন্তু একজন নিরীহ মানুষকে দোষী বানিয়ে যদি গ্রাম বাঁচানোর চেষ্টা হয়, তাতে তো ন্যায় থাকবে না। আমি মানুষের ক্ষুধা মেটাতে চপ বানাই। মানুষ মারা আমার কাজ নয়। আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, তারাও তো সেই একই চপ খায়। গ্রামের অনেকেই নিয়মিত আমার দোকান থেকে চপ খায়, তারা অনেকেই তো সুস্থ রয়েছে। তোর যুক্তি ঠিক,
তবে লোকজনের রোষ শান্ত করা সহজ নয়। আমাকে সব দিক বিবেচনা করতে হয়। প্রমাণ আসুক, তারপর বিচার করবেন। বিনা কারণে আমাকে অপরাধী বানালে গ্রাম শুধু অসুখী নয়, বিভাজনের আগুনেও জ্বলবে। আসলে কি হরিপদ দোষী নাকি গুজবের শিকার? আমি কি তাহলে যেতে পারি? ঠিক আছে, আজকে তুই বাড়ি যা, আমি দেখছি কিভাবে সব দিক সামলানো যায়। আমরা আমরা সবাই মরে যাব। হরিপদর পচা আলুর চপ খেয়ে আমি শেষ হয়ে যাচ্ছি। এইসব তুই কি বলছিস? হঠাৎ করে কি হলো তোর? কালকে সন্ধেবেলায় তোর দোকানে চপ খেলাম, তারপরে বাড়ি যেতেই ধুম জ্বর, চোখ লাল হয়ে যায়। তোর চপে যদি গন্ডগোল না থাকে তাহলে আমার এই অবস্থা হলো কিভাবে? তুই চপে কি মেশা সত্যি করে বল না। তোকে এইভাবে দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস কর, আমি চপে আলু ব্যবহার করিনি। আমার ছেলে মেয়েরাও তো প্রতিদিন সেই চপ খাচ্ছে, তারা কি অসুস্থ হয়েছে? তাহলে তাহলে এই রোগের আসল কারণ কি? লোকে বলছে তুই দায়ী, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। আবার মনে হচ্ছে আমি শেষ। ভৈরব, তুই আমার শত্রু নোস বন্ধু। যদি সত্যি আমার চপ খাওয়ার পর থেকে তোর কষ্ট শুরু হয়, তাহলে আসল রহস্যটা খুঁজে বার করা দরকার। আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এখন আগে তোকে বাঁচাতে হবে, তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমরা কি দোষ করলাম যে গ্রামের সবাই আমাদের থেকে এভাবে মুখ ফিরিয়ে নিল? দোষ করিনি, তাও কিছু মানুষ নিজের স্বার্থে যাকে খুশি অপরাধী বানিয়ে দেয়। আজ বাজারে গেলাম, এক দানা ধানও কেউ দিল না, কূপ থেকে জলও আনতে মানা করেছে। এভাবে তো আর বাঁচা যাবে না। ছেলেটা তখন থেকে কান্নাকাটি করছে, একটু ভাতও দিতে পারছি না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকে রাতের মধ্যেই যেভাবেই হোক তোমাদের খাবার জোগাড় করব। কিন্তু হরি, মানুষ ছাড়া মানুষ বাঁচতে পারে? গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে কতদিনই বা ভালো থাকতে পারবো আমরা? সবার কাছে ক্ষমা চাইলে হতো না? আমরা দোষী নই, অন্যায়ের কাছে মাথা নোয়ালে চলবে না। তবে আজ সবার কাছে যে অপমান পেলাম, সেটা চিরকাল মনে থাকবে। ওপরওয়ালা ঠিক সত্যি মিথ্যে বিচার করবেন, তুমি দেখো। হ্যাঁ, একদিন গ্রামবাসীরাই আমাদের কাছে ক্ষমা চাইবে। তবে বুঝি সত্যি আমরা ন্যায় বিচার পাবো বলো? হ্যাঁ মণিমালা, যতক্ষণ আমরা নিজেদের লক্ষ্যে অবিচল থাকবো, আলো নিভবে না। কাকা, গ্রামের একই অবস্থা। হঠাৎ এত মানুষ একসাথে অসুস্থ হয়ে পড়েছে, কি ব্যাপার বলো তো? কি জানি কোনটা সত্যি কোনটি মিথ্যে কিচ্ছু বুঝতে পারছি না। কেউ বলে এই রোগ নাকি ওই চপ খাওয়ার জন্য হচ্ছে, আবার কেউ বলে গ্রামের উপর কোনো অশুভ ছায়া নেমে এসেছে। এসব কুসংস্কার বাদ দিন, রোগ কাটানো জাদুটোনায় আসে না। কিন্তু হরিপদ এবং তার পরিবারকে সবাই দূরে সরিয়ে দিয়েছে। গ্রামের লোকেরা বলছে ওদের দোষে এই রোগ ছড়িয়েছে। অদ্ভুত, না জেনে এসব রটায় কে? হ্যাঁ, ভাইরাস ছড়ালে সে তো কারোর হাতে তৈরি নয়। ব্যাপারটা হয়তো জলের মাধ্যমে ছড়িয়েছে। জলের মাধ্যমে? জল যদি দূষিত হয় তবে অনেকেই একসাথে অসুস্থ হবে। এসব চপ মুড়ির দোষ নয়, দূষিত জলই সবচেয়ে বড় মহামারী ডেকে আনে। তাই নাকি? অথচ গ্রাম জুড়ে সবাই এক সুরে হরিপদকে দোষ দিচ্ছে। কাকা, অবিশ্বাস আর অন্ধবিশ্বাস খুব সহজেই নির্দোষ মানুষকে দোষী বানিয়ে দেয়। আমি দেখছি কি করা যায়। আগে কূপের জল পরীক্ষা করতে হবে। যতক্ষণ না সত্যিটা সামনে আসছে ততক্ষণ কাউকে দায়ী করা অন্যায়। তাহলে তুমি বলছো হরিপদ নির্দোষ? আমার তো তাই মনে হচ্ছে। ডাক্তারবাবু, শরীরটা খুব খারাপ লাগছে, বুক যেন ভার হয়ে আছে। জ্বর তো ভালোই আছে, শ্বাসকষ্ট হচ্ছে নাকি? তা একটু একটু হচ্ছে। ভয় পেও না, তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু কিন্তু গ্রামের সবাই বলছে হরিপদ চপে নাকি বিষ ছিল। আলুর চপে কি বিষ থাকতে পারে? আমি চপ পরীক্ষা করে এলাম, একটু আলাদা গন্ধ আছে কিন্তু বিষ নেই।
বরং তাতে এমন কিছু ভেষজ আছে যা জীবাণুকে দুর্বল করতে পারে। তাই নাকি? তাহলে অসুখটা হলো কিভাবে? তোমার শরীর ক্লান্ত, তার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে, তাই সহজেই জীবাণু তোমাকে টার্গেট করতে পারে। চপকে দোষ দিলে ভুল হবে। আরে, শুধু শুধু হরিপদকে কত কথা শুনতে হলো। আপনি সবাইকে বলবেন তো হরিপদ নির্দোষ? অবশ্যই বলবো, ভয় পাওয়ার কিছু নেই। তোমার জন্য ওষুধ লিখে দিচ্ছি, বিশ্রাম নাও। তুমি না এলে আমাকে ভয়েই মরতে হতো। মানুষের সবচেয়ে বড় রোগ হলো ভয়। ভৈরবদা, সাহস রাখলেই শরীর লড়াইয়ের শক্তি পাবে। তোমার কথাতে অনেক ভরসা পেলাম ডাক্তারবাবু। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এখন কদিন একটানা চপ খেয়ে নাও, বুঝলে? কিন্তু ডাক্তারবাবু, আমি মরে যাব না তো? ভয় পেও না ভৈরবদা, তোমাকে তো বললাম আমি পরীক্ষা করেছি, ওটা বিষ নয়। ওই আলুর চপের মধ্যে এমন কিছু উপাদান আছে যা জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তবে এটুকুই যথেষ্ট নয়, সাথে ওষুধ আর ফোটানো জলও খেতে হবে। আমি হরিপদকে বলেছি চপ বানানো যেন বন্ধ না করে। আমি খুব তাড়াতাড়ি আবার আসব। আজকে চলি তাহলে। আচ্ছা। অনির্বাণ বাবু, আপনি তো এ কদিন গ্রামের অনেক চিকিৎসা করলেন। সত্যি কি হরিপদর এই চপই রোগের কারণ? একেবারেই না। আমি কয়েকদিন ধরে পরীক্ষা করে যা বুঝলাম, এই রোগের আসল উৎস হলো গ্রামের পুকুরের জল। সবাই যেটা খাচ্ছে, স্নান করছে, গরু ছাগল নামাচ্ছে, সেই জলে জীবাণু জন্মেছে। কিন্তু আমাদের পূর্বপুরুষ তো বরাবরই সেই জল পান করেছে, আগে তো কখনো এমন হয়নি। আগে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল, জীবাণু এত মারাত্মক ছিল না। এখন পরিস্থিতি বদলেছে, জীবাণু দ্রুত ছড়াচ্ছে। তাই তো। তবে লোকজন বিশ্বাস করছে না, তারা বলছে হরিপদ ইচ্ছে করে পচা আলুতে কিছু মিশিয়ে খাইয়েছে। সেটা ভুল ধারণা। আমি চপ পরীক্ষা করেছি, তাতে কোনো বিষ নাই, বরং পুকুরের নোংরা জল প্রতিদিন শরীরে যাচ্ছে বলেই এ অসুখ। তাহলে আমাদের কি করতে হবে? আমরা তো এই জল ছাড়া একটুও চলতে পারি না। ওই পুকুরের জল আর পান করা যাবে না। পরিষ্কার কুয়োর জল খাবেন অথবা জল ফুটিয়ে খাবেন। কিন্তু সবাই কি এটা মানবে? যদি মানে না, তাহলে অসুখ আরও ছড়াবে। বুঝলাম বাবু, তবে লোককে বোঝানো কঠিন। ভয় আর কুসংস্কার তাদের মাথা ঘিরে আছে। ভয়ই সবচেয়ে বড় শত্রু। তোমাদের মধ্যে দু একজন যদি সাহস করে নিয়ম মানা শুরু করে, তবে বাকিরাও সেটাই করবে। ঠিক বলেছেন। ডাক্তারবাবু, আশ্চর্য! এখন কিন্তু জ্বরও নেই আর শরীরের ব্যথাটাও কমেছে। দেখলে তো, ভয়ের কোনো কারণ ছিল না। শরীর নিজের শক্তিতে অসুখকে প্রতিরোধ করেছে। চপ শুধু তাকে সাহায্য করেছে, আর ফোটানো জল জীবাণুর আক্রমণ ঠেকিয়েছে। মানে আমি ধীরে ধীরে একদম সুস্থ হয়ে উঠবো, তাই তো? হ্যাঁ, তবে নিয়ম মেনে চলতে হবে। তুমি অনেকটা সুস্থ হয়ে উঠেছো, আর 2-3 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ওষুধ ঠিকমতো খাবে, বিশ্রাম নেবে, আর ফোটানো জল ছাড়া কিচ্ছু পান করবে না। গ্রামের লোকজন তো ভেবেছিল আমি আর বাঁচবো না। যখন তারা দেখবে তুমি ভালো হচ্ছ, তখন তারাও এটা বুঝতে পারবে যে আলুর চপের থেকে জীবাণু ছড়ায়নি। তুমি ছিলে বলেই এ যাত্রায় গ্রামবাসী রক্ষা পেল। রক্ষা করবার মালিক ওপরওয়ালা। তবে হ্যাঁ, সাবধান আর সচেতন থাকলে অনেক কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়। অনির্বাণ বাবু, গ্রামে তো অদ্ভুত ঘটনা ঘটেছে। যারা ওই চপ খেয়েছে তারা তো এখন সুস্থ হচ্ছে। হ্যাঁ, আমি জানতাম এটাই হবে। ওই পচা আলুর মধ্যে বিশেষ কিছু ব্যাকটেরিয়া জন্মেছে, তারা রোগ সৃষ্টিকারী জীবাণুর সাথে লড়াই করছে। ব্যাকটেরিয়া আবার সাহায্য করে নাকি? আমরা তো শুনেছি জীবাণুই সব রোগের মূল। সব জীবাণু খারাপ নয়। যেমন মানুষের শরীরের ভেতরে ভালো জীবাণু থাকে, যেগুলো হজমে সাহায্য করে, তেমনি এই আলুর ব্যাকটেরিয়াও ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই লড়ছে। আশ্চর্য ব্যাপার, কিন্তু এর তো কোনো প্রমাণ নেই। মানুষ সুস্থ হয়ে উঠছে, সেটাই সবচেয়ে বড় প্রমাণ।
তাহলে হরিপদ নির্দোষ? গ্রামের সবাই তোকে একঘরে করে দিয়েছে। অন্যায় করেছে, হরিপদ একেবারেই নির্দোষ। আসল দোষী তো সেই সব অজ্ঞ মানুষ যারা না জেনে বুঝে ভুল তথ্য রটিয়ে হরিপদবাবুকে দোষ দিয়েছে। আপনি আমাদের চোখ খুলে দিলেন বাবু। এখন মনে হচ্ছে আমাদের গ্রাম আবার সুস্থ হয়ে উঠেছে। গ্রাম কেন সুস্থ হচ্ছে জানো? কারণ এবার তোমরা সত্যটা বুঝেছ। অজ্ঞতার অন্ধকার যত কাটবে, অসুখ তত পিছিয়ে যাবে। আমরা গ্রামবাসীরা সবাই আজকে হরিপদর বাড়িতে গিয়ে ওর কাছে ক্ষমা চাইব। ডাক্তারবাবু, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এতদিন যারা বলছিল আমি নাকি বিষ খাইয়েছি, আজকে তারাই আমাকে সাধুবাদ দিচ্ছে, আমার কাছে এসে ক্ষমা চেয়েছে। হরি, ভয় করো না। আজকে সবাই নিজের চোখে সত্যিটা দেখেছে। তুমি বা তোমার পরিবার কখনো দোষী ছিলে না। তোমাদের চপই মানুষকে বাঁচালো। কিন্তু ডাক্তারবাবু, আমি তো ইচ্ছে করে কিছু করিনি। পচা আলু ফেলে দিতে মন চাইছিল না, তার উপর সব আলু ফেলে দিলে না খেয়ে মরে যেতাম। তাই আলুর পচা অংশ বাদ দিয়ে ভালো অংশটুকু কাজে লাগিয়ে চপ ভেজে বিক্রি করেছি। কে জানতো সেই চপই এমন কাজে লাগবে। কখনো কখনো অদ্ভুত উপায়ে প্রকৃতি নিজের পথ খুঁজে নেয়। ওই আলুর মধ্যে জন্মানো জীবাণুই এই রোগের বিরুদ্ধে লড়েছে। গ্রামের লোকজন এতদিন আমাকে অনেক অপমান করলো, আমার দোকান বন্ধ করে আমাকে একঘরে করেছে। কিন্তু আপনি বলবার পর থেকে সবাই আবার আমার দোকানে আসবে, যেন এক নতুন জীবন। তোমার সততা আজকে জিতেছে। তবে মনে রেখো, শুধু চপ নয়, পরিষ্কার জলও সমানভাবে জরুরি। গ্রামের সবাইকে নিয়ম মেনে চলতে হবে। নিশ্চয়ই বাবু, আমি দোকানের পাশে একটা পাত্রে সব সময় ফোটানো জল রাখবো। যে চপ খেতে আসবে তাকে সেই জল খেতে দেব। খুব ভালো কথা। এতে মানুষ তোমার উপর আরো ভরসা করবে, আর এই ভরসাই গ্রামকে বাঁচিয়ে রাখবে। যদি আপনি না থাকতেন তবে আমি চিরদিন কলঙ্কিত হয়ে বাঁচতাম। আপনি আমার সম্মান ফিরিয়ে দিলেন। আমি শুধু সত্যটা সবাইকে দেখিয়েছি। আসল কৃতিত্ব তোমার চপের আর তোমার সততার। আজকে মনে হচ্ছে আমার ছোট্ট দোকানটার উপর নিশ্চয়ই ওপরওয়ালার আশীর্বাদ রয়েছে। ঠিক তাই হরি, তোমার ফসলের ক্ষতি সেখান থেকে ঘুরে দাঁড়ানো, নিজের অজান্তেই সবাইকে রোগমুক্ত হতে সাহায্য করা, এই সব কিছু ওপরওয়ালার আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। তিনি যা কিছু কেড়ে নেন তার চেয়ে 10 গুণ ফিরিয়ে দেন। তবে তার জন্য সৎ থাকা প্রয়োজন। আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।